ফাইনালি আমি এসেছি তোমাদের আনভিল করার জন্য এই নতুন ক্লাসিক 650 দ্য বিগ বুল। হ্যাঁ, দেখতে পাচ্ছ ক্লাসিক স্টাইলে পুরো করা, ডিজাইন করা। গিয়ার পজিশনিং ইন্ডিকেটার আছে, এটা খুব ভালো করেছে। গিয়ার মানে রিল্যাক্স সিটিং পোস্টার আছে, কমফোর্টও খুব ভালো। তুমি লং ডিস্টেন্স আরামসে যাওয়াতে পারবে। 5টা এক্সপিরিয়েন্স দিলে ওদের কথা শুনে হবে না, নিজে এক্সপিরিয়েন্স নাও। শোরুম ডাউন পেমেন্ট আপনার 10,000 থেকে চালু হয়ে যায় ডিপেন্ডিং আপন আপনার সিভিল স্কোর, এবং একই শোরুমের মধ্যে সব কিছু পেয়ে যাবে। সব সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর সবথেকে বড়ো কথা, আজকে যে ভিডিওটা বানাতে চলেছি, যে ভিডিওটা করতে চলেছি, সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝে গেছো কিসের ভিডিও, বাট দিস ইজ দ্য মোস্ট অ্যাভয়েডেড ভিডিও। যেটা আমার করার দরকার ছিল, সেটা করতে চলেছি। তো চলো এখন জলদি আমার হিমায়াকে বার করে বেরোই, আর দেখা হচ্ছে তারপরে মেন সিনারি নিয়ে। তো চলো। সো গাইস, দেখতে পাচ্ছ শোরুমে এসেছি। আর সবথেকে বড়ো কথা যে এই পার্টিকুলার গাড়িটা আমি ভেবেছিলাম যে রয়্যাল এনফিল্ড বার করবে, বাট এই পার্টিকুলার মডেলটাই মিসিং ছিল রয়্যাল এনফিল্ডে। তো ফাইনালি সেটা লঞ্চ হয়েছে। অবশ্যই আমি নালিশ করলাম এখানে এসে যে লঞ্চ ইভেন্ট আমি ডাকানি কেন। তো ওরা বললো যে মান্থ এন্ডে একটু চাপ ছিল বলে লঞ্চ ইভেন্ট, মানে যারা কাস্টমার ছিল, দোকানের কাস্টমার ছিল, তাদেরকে নিয়ে লঞ্চ ইভেন্ট হয়ে গেছে। তো আনফর্চুনেটলি সেই জন্য ভিডিওটা আসতে পারিনি। তো ফাইনালি আমি এসেছি তোমাদের আনভিল করার জন্য এই নতুন ক্লাসিক 650 দ্য বিগ বুল। তো এই হচ্ছে সেই গাড়ি। আর দেখতেই পাচ্ছ অসাধারণ রঙে, অসাধারণ পেন স্কিমে গাড়িটা আছে। একটাই গাড়ি এসছে, আর এটাই টেস্ট রাইড ভেহিকেল ছিল, বাট এটা এখন টেস্ট রাইড ভেহিকেল করেনি, এটাই ডিসপ্লেতে রেখেছে। তো দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক 650। আমি 350 মাথায় চলে আসে কেন, 350 শুনে অভ্যস্ত। 650, দিস ইজ অল নিউ 650। দেখতেই পাচ্ছ ক্লাসিক 650 টুইন। পেন স্কিমটাই অসাধারণ পেন স্কিম। আরও পেন স্কিম আছে, সেটা ডিসপ্লেতে নেই। তো এইটাই ডিসপ্লে আছে, বাদ বাকি তোমাদের ইলেবোরেটিভ যেভাবে ভিডিওটা শুরুতে বলি, ইলেবোরেটিভ সব জিনিস বলবো। তার আগে সিনেমাটিক দেখে নাও। কেমন লাগে সিনেমাটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো ভিডিওটা। তো আসি, তোমাকে ওভারভিউ একবার দিয়ে দিই। এটা বেসিক 650 ইঞ্জিনটা, বেসিক কোনো টিউন করা নেই। যেমন 47 bhp আর 52 নিউটন মিটার টর্ক, সেই ইঞ্জিন আছে যেটা ইন্টারসেপ্টারে থাকে। সুপার মিটিওরে আছে। আর শর্ট গান, কিন্তু এটা শর্ট গানের মতো টিউন করা হয়েছে। আর শর্ট গানের পিক আপ আর এর পিক আপ প্রায় এক। ওপরে মিটার কনসোলটা দেখাচ্ছি। মিটার কনসোল প্রায় নর্মাল 350-র মতনই। প্লেন স্পিডোমিটার আছে, ফুয়েল ইন্ডিকেটার আছে, ট্রিপ আছে, আর ইকো মোড আর রাইডার মুড আছে। শুধু দুটো মুড আছে, মানে ইকো মোড আর রাইডার মুড। ট্রিপ নেভিগেটার দিয়েছে। আর সেরকম ট্যাকোমিটার কিছু দেয়নি, ট্যাকোমিটার মিসিং আছে। ট্যাঙ্ক আছে 15 লিটার ট্যাঙ্ক, আর 14.5-র মতন অয়েল ক্যাপাসিটি থাকে, যেটা নর্মাল 650 সবই থাকে। আর ইঞ্জিনের আর কিছু বর্ণনা দেওয়া নেই। ইঞ্জিন সেই 650 ইঞ্জিন। আর এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক স্টাইলে পুরো করা, ডিজাইন করা। সামনে হচ্ছে 320 ডিস্ক আছে সামনে। এটা রয়্যাল এনফিল্ডের, বাইব্রিড না, যেটা ইন্টারসেপ্টার বাইব্রিড থাকে, এটা রয়্যাল এনফিল্ডের নিজস্ব। উইথ এবিএস আছে, ডুয়াল চ্যানেল এবিএস। সামনে পেছনে আছে 300 মিলিমিটার ডিস্ক। 6 স্পিড ট্রান্সমিশন আছে। এখানে টেলিস্কোপিক রিয়ার সাসপেনশন, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন আছে। এটা গ্যাস সাসপেনশন নেই, যেটা ইন্টারসেপ্টারে থাকে। তোমার হিঞ্জ টাইপ সিট আছে, যেটা কমফোর্ট লেভেল তুমি পাবে ভালো। আর সুইচ গিয়ার দেখতেই পাচ্ছ, নর্মাল মডার্ন স্টাইলের সুইচ গিয়ার, যেটা নর্মাল আমাদের নতুন ক্লাসিক, নতুন মিটিওরে যেগুলো আছে। বাদ বাকি রেট্রো লুকিং করেছে সবকটা। আর দেখতে পাচ্ছ এলইডি সেট আপ আছে, নর্মাল সেট আপ নেই। এলইডি লেন্থে অনেকটাই বড় আছে, যেটা নর্মাল 350টার লেন্থ থেকে 650 লেন্থটা অনেক বড়, যেহেতু ইঞ্জিন কম্পার্টমেন্টটাকে সেইভাবে মানে প্যাকিং করা হয়েছে। তোমাকে প্রাইসিং যা আছে সবই তোমাদেরকে ডিটেলে বলবো। আর শোরুম কোথায়, এই শোরুমটা অবস্থিত কী করে আসবে সবই বলবো।
বাকি পেছনে টায়ারটা দেখতে পাচ্ছ, পেছনে এমআরএফের টায়ার দিয়েছে, দুটো এমআরএফ, এটা 140 সেকশনের টায়ার আছে। আর সামনে এটা আছে 190 সেকশনের টায়ার, দেখতেই পাচ্ছ 190 সেকশন, যদি দেখতে পারো এটা 190 সেকশন আছে, 19 ইঞ্চির হুইল। পেছনটাও আছে, কত আছে দাঁড়াও দেখেই বলে দিচ্ছি, 18 ইঞ্চি হুইল, মানে সামনে 19 পেছনে 18। সবথেকে বড় কথা সবাই জানে না, এখানে দেখতে পাচ্ছ ইউএসবি পোর্ট দিয়েছে, এই জায়গাটা ইউএসবি পোর্ট দিচ্ছে, তুমি টাইপ সি ইউএসবি পোর্ট এখান দিয়ে লাগাতে পারবে এই জায়গাটা। এই বাদবাকি তুমি যদি মোবাইল হোল্ডার লাগাও এখানে লাগাতে পারবে, ট্যাঙ্কটা মেটাল, তুমি ট্যাঙ্ক ব্যাগও লাগাতে পারবে, অসুবিধা নেই। লং ট্যুরের জন্য বেস্ট গাড়ি বলতে পারি। আর সেই উপলক্ষে আর এর স্পেশালি কিছু বর্ণনা করা নেই, যারা জানে, যারা চালিয়েছে তারা সবই জানে। বাদ বাকি প্রাইসিংয়ের ব্যাপার সেটা বলবো, তার জন্য এখানে যে ম্যানেজার আছে তাকে রাখবো, সে পুরো ডিটেলস বলবে। বাদ বাকি পেছনে ব্যাক রেস্ট নেই, এটাই হলো ব্যাক রেস্ট, তুমি বাদ বাকি অ্যাসেসরিজ লাগাতে পারবে। এটা তুমি জানো রয়্যাল এনফিল্ড কাস্টমাইজ করার জন্য এক্সপার্ট, আর বাকি সব অ্যাসেসরিজ তুমি এর সাথে পেয়ে যাবে, তুমি লাগাতে চাও। এটা স্টক গাড়ি আসছে এইভাবেই। এরপরে অ্যাসেসরিজ লেগ গার্ড, শাড়ি গার্ড, ব্যাক রেস্ট, সামনে উইন্ডশিল্ড সবই লাগাতে পারবে, সবই ওটা অ্যাসেসরিজে পড়ছে। আর সব তার অ্যাসেসরিজ জিনিসপত্র কেনার জন্য বা জানো কোনটা ভিডিও দেখতে হবে, এর আগের ভিডিও দেখলে তুমি বুঝতে পেরে যাবে, সেখানে সব সস্তা জিনিস পাওয়া যায়। পেছনে টেল লাইট, এখানে নাম্বার প্লেট বসবে, দুটো ইন্ডিকেটার, এটা রেট্রো লুকিং ইন্ডিকেটার, এটা হচ্ছে ক্লাসিকের যে টেল ল্যাম্পটা থাকে ওরকমই, দুটো সাইলেন্সার পাইপ। আর পেছনে এবিএস, সামনেও এবিএস, যেরকম বললাম। টাইগার হেডলাইট আছে, যেরকম ক্লাসিকে থাকে, যারা ক্লাসিক ইউজ করে তারা জানায়। আর এটা আমার খুব ভালো লাগে, একটা ওল্ড রেট্রো লুক আছে এই শেডটা দেওয়া, হেডলাইট শেডের জন্য দুটো টাইগার আই আছে। আর এখানে সামনে নাম্বার প্লেট বসবে, এটা টেলিস্কোপিক সাসপেনশন। আর এর হবসটা দেখো, এর যে হবসটা পুরো একদম মেটালের, আর কি সুন্দর ক্রাফটেড আছে। বাদ বাকি টিউবওয়ালা হুইল, দুটোতেই টিউবওয়ালা হুইল, টিউবলেসে কোনো অপশান নেই আপাতত। দেখতেই পাচ্ছ পেছনের হুইলটাও দেখো সেম পুরো কাস্টেড ক্রোমে পুরো করা। এর ক্রোম এডিশন আমার আশা করি, আমি জানি না এর ক্রোম এডিশন আছে কি না। বাদ বাকি ইটস মানে খুব সুন্দর একটা বাইকেল বার করেছে, খুব সুন্দর একটা গাড়ি বার করেছে, মানে দেখে আই ক্যাচিং একটা হয় না, যে কোনো গাড়ি কিনতে যাবে আই ক্যাচিং ভাব আছে, সেটাই আই ক্যাচিং লাগছে। এত সুন্দর মডেলটা বানিয়েছে, এর একটা মডেলই আছে, বাদ বাকি মডেল যেগুলো আসবে অবশ্যই সেটা তোমাদেরকে আপডেট দেবো। বাদ বাকি ওখানে মার্ক 2 আছে, ইন্টারসেপ্টার, ক্লাসিক, ওল্ড ক্লাসিক দেখতেই পাচ্ছ। ওল্ড ক্লাসিকে এখনও এই যে ক্লাসিকগুলো আছে এগুলো এলইডি সেট আপ করা নেই হেডলাইটে, এটা যেমন এলইডি সেট আপ আছে। ক্লাস লিভারগুলো অ্যাডজাস্টেবল ক্লাস লিভার আছে, দেখতেই পাচ্ছ, যেটা আগেকার এই অপশানটা ছিল না, এই এখন নতুন অপশানে এই অ্যাডজাস্টেবল ক্লাস লিভার দিয়েছে, বাইব্রিন মতন, মানে ব্র্যাম্বোর মতন। তোমাদের এই সুইচ গিয়ার বলছি, এটা হলো পাস লাইট, এটা হাই বিম, লো বিম, এখানে হচ্ছে তোমার ইনফরমেশনের জন্য। এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটার, এটা হচ্ছে তোমার অন, এটা হচ্ছে স্টার্টের জন্য, আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের জন্য। ঠিক আছে, এটা হ্যাজার্ড লাইটের জন্য, হ্যাজার্ড জানানোর জন্য, যেহেতু BS6 সেহেতু হ্যাজার্ড লাইটের অপশানটা থাকেই। আর এই হচ্ছে মিটার অন করলে ফুয়েল পাম্পে আওয়াজ হচ্ছে। আর এই হচ্ছে ইন্ডিকেটার, এখানে বেসিক্যালি ইন্ডিকেটার কিছু নেই, ইন্ডিকেটার আছে তোমার লো অয়েল ইন্ডিকেটার, লো ফুয়েল, লো ইঞ্জিন অয়েল ইন্ডিকেটার আছে, ব্যাটারি, ABS, আর ইঞ্জিন ফাংশন, ম্যাল ফাংশন লাইট আছে, নিউট্রাল আছে, আর হাই বিম, লো বিম মনে আছে। হাই বিম, লো বিমটা মানে লো বিম চালালে জ্বলবে। বাদ বাকি দেখতে পাচ্ছি ইকো 1, ইকো ওডোমিটার, ট্রিপ মিটার, ট্রিপ 1, ট্রিপ 2 আছে। গিয়ার পজিশনিং ইন্ডিকেটার আছে, এটা খুব ভালো করেছে গিয়ার পজিশন। আর ট্রিপ নেভিগেশন, তোমার আলাদা করে মাউন্ট লাগাতে হবে না, ফোন মাউন্ট লাগাতে হবে না, এখানে ফোনের সাথে কানেক্ট করে নেবে। ট্রিপার নেভিগেশন আছে, যাদের গাড়িতে ট্রিপার নেভিগেশন ইউজ করেছে তারা জানে এটা পুরো এখানে ডিরেকশন বলে দেবে। তো তোমাদের যেটা মিসিং ছিল, মানে তোমাদের যেটা শোনায়নি, ইঞ্জিন নোটটা শোনাচ্ছি, কেন নতুন গাড়ি তো অনেকে পেট্রোল থাকে না, ডিসপ্লেতে থাকে, তো চলো ইঞ্জিন নোটটা তোমাদেরকে শোনাই। আর স্টেবল করে চালাচ্ছি, চলো এটা স্টার্ট হলো। আর জাস্ট ইঞ্জিন নোটটা শোনো, জাস্ট দিস ইজ দ্য সিগনেচার সাউন্ড অফ 650, তো তোমরা জানো, পেছন দিক দিয়ে শোনো, জাস্ট ফুল স্টার্ট হয়েছে। আর দেখতে পাচ্ছি নতুন ইঞ্জিনের যে গন্ধটা সেটা ফিল করছি আমি, তোমরা তো ফিল করতে পারবে না। দেখো ভ্যালাম রেড, এই মডেলটার নাম ভ্যালাম রেড, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। আর সাউন্ডটা তো ট্যাকোমিটার নেই বলে RPM তুমি বুঝতে পারবে না,
খুব সুদিং সাউন্ড, খুব সুদিং সাউন্ড। চলো বেশিক্ষণ চালাবো না, কারণ নতুন ইঞ্জিন অসুবিধা হবে। তো তোমরা সবাই জানো আমি বসে একটা ভিডিও বানাই তোমাদের জন্য, বসে রাইডারদের কেমন ফিল থাকবে। তো গাড়িটা না মানে যখন আমি এই বসে আছি না, বসে মনে হচ্ছে না অনেক মানে এটা মানে বাল্কি বুলের মধ্যে বসে আছি। বাল্কি বুল যেরকম যেরকম ফিল হয় না, সেরকম মানে সামনেটা এতটা প্রজেক্টেড আর এতটা ব্রড লাগছে না, কি বলবো। আর তুমি এটা যখন ধরবে না মানে রীতিমতো তোমার কোনো স্ট্রেস লাগবে না, আর এতটা মানে রিল্যাক্স সিটিং পোস্টার আছে, খুবই অসাধারণ গাড়িটা। তুমি এসে বসে না ফিল করলে তুমি বুঝতে পারবে না গাড়িটা কেমন লাগছে। বাদবাকি আমি ইন্টারসেপ্টার চাইছি, ইন্টারসেপ্টারটাও একটু খুঁজো টাইপ, কিন্তু এটা খুবই রিল্যাক্স পজিশন, খুবই মানে দারুণ রিল্যাক্স পজিশন। এরকম আমি ক্লাসিক 350 চালিয়েছি সেরকম লাগছে, এটা অন্যরকমই একটা ফিল লাগছে, মানে তুমি রয়্যালভাবে একটা ফিলিং লাগে। বাদবাকি আসো এখানে ভিজিট করো, তাহলে বুঝতে পারবে। আর খুবই ব্রড হ্যান্ডেল বার দেখতেই পাচ্ছ, উইথ ভিন্টেজ মিরর। আর এটা হচ্ছে 15 লিটার ট্যাঙ্ক, যেমন আগে বললাম E20 ফুয়েল স্পেসিফিকেশন, E20 লেখাই আছে। 20 কমফোর্টটা, রাইডিং কমফোর্টটা খুব ভালো, তুমি লং ডিস্টেন্স আরামসে যাওয়াতে পারবে, 500-600 কিলোমিটার। এই গাড়িতে কোনো ব্যাপার না, যেমন সিটিং পোস্টার করেছে তেমনই কমফোর্টেবল, পাইলানদেও কমফোর্টেবল। আশা করি যখন তুই গাড়িটা নাও তাহলে ব্যাক রেস অবশ্যই লাগিয়ে নিও, নাহলে পেছন দিয়ে লেডিস ফেডিস কেউ যদি বসে না ফসকে যাবে, কেন গাড়িটার টর্ক প্রচুর, 52 নিউটন মিটার টর্ক। যখন টানবে না গাড়িটা খুব মানে একটা সাডেন টর্কে টান মারে, সেই জন্য পেছনে যদি আনক্যাজুয়াল কেউ বসে পড়ে যেতে পারে, তো সেটা লাগিয়ে নেবে পেছনে। মানে তুমি 600-700 কিলোমিটার কোনো ব্যাপার না, লং ট্যুর যেতে পারো আরামসে, লং ট্যুর রেডি গাড়ি, এই আর কি। তো গাইজ কালার স্কিম কীগুলো আছে সেগুলো বললাম ভাইকে, ও দেখাবে। তোমার নাম কি? রুস্তমকে বললাম, রুস্তম দেখাবে। আলাদির শরীর খারাপ আছে, এখন কিছু কথা বলতে পারছে না। পরের বার অবশ্যই সেটা ফিল গুড, তারপরে ভিডিও বানাবো পরের বার। তো এই দেখো ক্লাসিকের বিভিন্ন মডেল, এই মডেলটার নাম কি যেটা ডিসপ্লেতে আছে? ডিসপ্লেতে আছে, এটার নাম ভাল্লাম রেড। ভাল্লাম রেড। আর এদিকে আসো, ওটা দেখা যাচ্ছে না লাইটের। আচ্ছা এটা ভাল্লাম রেড, যেটা এখানে ডিসপ্লেতে আছে। আচ্ছা, আপনাদের অনরোড প্রাইস পড়ে যাবে 3,92,971 টাকা। মানে এটা টোটাল প্রাইস? এটা অনরোড প্রাইস। এর মধ্যে ইন্স্যুরেন্স ক বছরে আছে? ইন্স্যুরেন্স এটাতে কম্প্রিহেনসিভ থাকবে, 1 বছরের ফার্স্ট পার্টি থাকবে, বাকি 4 বছর থার্ড পার্টি থাকবে। আচ্ছা, এবং লাইফ টাইম ট্যাক্স থাকবে। আচ্ছা ঠিক আছে। এটার পরে আরো একটা যে ভেরিয়েন্ট আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ব্লু কালার, বা এটা অসাধারণ দেখতে। হ্যাঁ, এটা আপনার পড়ে যাবে 3,92,971 টাকা। আপনি রাউন্ড ফিগারে 3,93,000 ধরতে পারেন। আচ্ছা, আর একটা গ্রিন ভেরিয়েন্ট রয়েছে, যেটাও খুবই সুন্দর দেখতে। এটা আগেকার ছিল একটা, এটা গ্রিন ভেরিয়েন্ট বেরিয়েছিল, মিন্ট কালারের ডেরিভেটিভ 500 বার করেছিল এই সেম কালার। এটা আপনার পড়ে যাবে 3,98,000 বা 3,97,800। আচ্ছা, আর সবারই ফেভারিট ক্রোম এডিশন, এটাই আমি কথা বলছিলাম যে ক্রোম এডিশন আছে কিনা। অ্যাবসলিউটলি আছে, এটা ক্রোমে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক ক্রোম, সবাই খুব কোয়ারি করে। হ্যাঁ, একদম একদম। এটা ইন্টারসেপ্টরও ছিল, এটা ইন্টারসেপ্টর ছিল, জিটিও আসতো, ক্লাসিক 350 তেও এসেছে। এটা অন রোড প্রাইস পড়ে যাবে আপনার 4,07,000। মানে এটা টপ মডেল, টপ এন্ড ভেরিয়েন্ট। আচ্ছা, এবার আমাকে বলো যদি কেউ কিনতে চায়, ডাউন পেমেন্ট কত করতে হবে, ইএমআই ফ্যাসিলিটি কি আছে? কেন ম্যাক্সিমাম গাড়ি এখন ইএমআই তে কেনে লোক, কেউ তো ফুল অ্যামাউন্টে কেনে না। একটা স্কিম চলছে, আচ্ছা, আপনি আমাদের কাছে অনেকগুলো ফিনান্স কোম্পানি अवेलेबल আছে। আচ্ছা, আপনি আসলে ইনকাম প্রুফ এবং নন ইনকাম প্রুফ বোথ কেসেই আপনি গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, আপনি মিনিমাম ডাউন পেমেন্ট আপনার 10,000 থেকে চালু হয়ে যায়, ডিপেন্ডিং আপন আপনার সিভিল স্কোর এবং প্রিভিয়াস লোন রেকর্ডস। মানে তারপরে ডিপেন্ড করে লোন অ্যামাউন্ট কত দেবে। আমরা লোন অ্যামাউন্ট কিছু ক্ষেত্রে 100% অবধিও করে থাকতে পারি। আচ্ছা, এবার আপনি ভিজিট করুন। হ্যাঁ, ভিজিট করুন, খুব শীঘ্রই আপনি টেস্ট রাইডও করতে পারবেন গাড়ি। আমার ইচ্ছা ছিল এই টেস্ট রাইড করা, কিন্তু সেটা অ্যাভেলেবেল না আপাতত। শীঘ্রই চালু হয়ে যাবে। আচ্ছা, আমরা ইনফর্ম করে দেব, আপনি যোগাযোগ করবেন আমাদের ঠাকুরপুকুর বাজারে শোরুম। হ্যাঁ, আপনি এবার বলো এখানে লোক আসবে কি করে? প্রথমে যদি কেউ ধরো প্রপার কলকাতা থেকে আসে, বা কলকাতা থেকে যদি আসে, আমাদের চৌরাস্তা কানেক্টর থেকে আপনি অটো পেয়ে যাবেন। আপনি 3A বাস স্ট্যান্ড ঠাকুরপুকুর আসতে পারেন, ওখান থেকেও অটো পেয়ে যাবেন। এটা হচ্ছে হার্সিট, যেটা রয়্যাল এনফিল্ডের কাউন্টার। এটা তোমার ডিএস রোডে, তুমি যদি আসো ডিএস রোডের উপরেই দেখতে পারবে, ঠিক রিলায়েন্সের যে মলটা আছে, ঠাকুরপুর রিলায়েন্সের মল, তার অপোজিটে দেখতে পারবে। এটা পাশেই পেট্রোল পাম্প আছে, এইচপির পেট্রোল পাম্প। তো সবই তুমি ক্লিয়ারভাবে বাস করে আসতে পারো, সবই আসতে পারো। আর মেট্রো তো এখন পুরোপুরি চালু হয়নি, তো মেট্রো যবে চালু হয় মেট্রো করেও আসতে পারবে। তো হ্যাঁ, আর গুগল ম্যাপও পেয়ে যাবে, ফোন নাম্বার গুগল ম্যাপে পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড অ্যাপেও লোকেশন পেয়ে যাবেন। তো জেনে নিলে প্রাইসিং কি বললো, আর মডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী মডেল আছে অ্যাভেলেবেল। আপাতত সেগুলো ডিসপ্লেতে অ্যাভেলেবেল নেই, যখন অ্যাভেলেবেল হবে তোমরা
তুমি আপডেট পেয়ে যাবে। আমি পারলে ভিডিও অন্য যখন বাইক করতে আসবো তোমাদেরকে দেখিয়ে দেবো। ফোন করো, খুবই ফ্রেন্ডলি এখানকার ম্যানেজার যে আছে, এখানকার যে সার্ভিস মানে যে তোমার ডিসপ্লেতে যে আসে খুবই তোমাদেরকে সাপোর্ট করবে। তোমাদের যে কালার, তোমাদের যে রং পছন্দ, যে গাড়ি তোমাদের পছন্দ, যেটা খুশি তুমি এখানে জানতে পারবে। অবশ্যই ইএমআই স্কিম তোমাদের যেটা পসিবল ইএমআই স্কিম সেটা নিতে পারবে, সবই হেল্প করে দেবে। তো আসো। বাদ বাকি এখানে একটা বিশেষত্ব গাড়ি, শুধু গাড়ি কিনতে পারবে না, বাদ বাকি দেখতে পাচ্ছ অ্যাক্সেসরিজ, হেলমেট সবই, রাইডিং জ্যাকেট ফ্যাকেট সবই পাবে। তো আসো, ভিজিট করো শোরুমকে। আর এটা হচ্ছে লিস্ট অফ অ্যাক্সেসরিজ যেগুলো তুমি তোমার বাইকের জন্য তুমি অ্যাক্সেসরিজ লাগাতে পারবে, ঠিক আছে। এবার অ্যাক্সেসরিজ হলো আলাদা। তো এই দেখছো অ্যাক্সেসরিজ, এখানে সিট ফিট সবই রাখা আছে। আর সব থেকে বড়ো কথা, আমি এর আগে যখন রিভিউ করতে এসেছিলাম এগুলো তোমাদের দেখিয়েছিলাম রয়্যাল ফিল্ড স্টার্টিং কোথা থেকে হয়েছে আর কোথায় এসে শেষ হয়েছে রয়্যাল ফিল্ড। তো দিস ইজ দ্য মানে ইরা অফ রয়্যাল ফিল্ড, কী করে গাড়ি মডিফাই হয়েছে, মডিফাই হওয়ার পর এখানে এসে দাঁড়িয়েছে, যেটা এখন প্রেজেন্ট দেখতে পাচ্ছ। 1.5 HP বাইক ছিল, সেখান থেকে 650 টুইন 648 সিসির গাড়ি করেছে। আর দিস ইজ দ্য মানে এভলিউশন অফ রয়্যাল এনফিল্ড, এই আর কি। আর এখানে মার্ক 2 আছে, ইন্টারসেপ্টার 650। আচ্ছা আমাকে একটা বলো বলতাম যে এই গাড়িটা যখন নেবে, এটা তো স্টকের প্রাইস বলে, যে প্রাইসটা তুমি বলে স্টকের প্রাইস। আর যদি কেউ মডিফাই করে, মানে ধরো লেগ গার্ড লাগালো, গাড়ি গার্ড লাগালো, ব্যাক রেস্ট লাগালো, এটা আলাদা তো? এগুলো আলাদা কস্ট পড়ে যাবে, সবই রয়্যাল এনফিল্ডে জেনুইন অ্যাক্সেসরিজ দিয়ে 3 বছরের ওয়ারেন্টি সমেত পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অপশনও রয়েছে, আপনি আসুন। মানে ওটা আলাদা, ওটা নিয়ে তোমাকে টোটাল প্রাইস বলে দেবে, তার উপরে ইএমআই টোটাল অ্যাডিশন করতে চাইবেন গাড়িতে, সেই প্রাইসগুলোই আপনি একদম। তো চলো আসো, এক্সপিরিয়েন্স নাও, নিজের না এক্সপিরিয়েন্স নিলে লোকের কথা শুনে হবে না, নিজে এক্সপিরিয়েন্স নাও, শোরুম ভিজিট করো। আর দেখে নাও গাড়িটা ডিসপ্লেতে আছে। তো দেখো এখানে রেঞ্জ অফ বুটস আছে, ওখানে হেলমেটস আছে, টি শার্টস আছে, আর এখানে রাইডিং জ্যাকেটগুলো আছে, নতুন রাইডিং জ্যাকেট, ওখানে হেলমেট অ্যাক্সেসরিজ আছে। একই কাউন্টারের মধ্যে, একই শোরুমের মধ্যে সব কিছু পেয়ে যাবে, সব কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। এটাই ভালো লাগে রয়্যাল এনফিল্ডে, পুরো একদম একটা কমিউনিটির মতন মানে লাগে, নিজের ঘরের মতন লাগে, মানে খুবই রিল্যাক্স জায়গা, তুমি এসে চিল করতে পারবে, ক্যাফে টাইপের মতো। তো আসো, এসে এক্সপিরিয়েন্স নাও। তো চলো, এই ছিল যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, উত্তর দেবো, রিপ্লাই দেবো, সব কিছু করবো। দেখা হচ্ছে পরে, একদম এনজয় করো, সেফলি রাইড করো, হেলমেট পরে চালিও। আর অবশ্যই পরে ভিডিও দেখা হচ্ছে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর একদম মজা করো আমার ভিডিও দেখে। চলো টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।